হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের মতো কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি কথা বলবো মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন তারা কি নতুন করে কি অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ কি মালয়েশিয়ান সরকার দিচ্ছে, বা আরটিকে 2.0 থেকে বা আরটিকে 3.0 থেকে নতুন করে 2025 সালে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা সবাই অবগত আছেন যে 2024 সালে কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু আরটিকে 2.0 তে কিন্তু অবৈধ থেকে বৈধ হওয়ার কিন্তু একটা সুযোগ দিয়েছিল। তো সেখানে কিন্তু আপনারা অনেকে আছেন যারা পাসপোর্ট বই জমা দিয়েছিলেন, পাসপোর্ট বই জমা দিয়ে আপনারা বৈধ হয়েছেন। অনেকে কিন্তু বৈধ হয় না, ইচ্ছাকৃত ভাবে হোক বা অনিচ্ছাকৃত ভাবে হোক বা কাগজপাতি সংকট থাকার কারণে কিন্তু আপনারা কাগজপাতি দিয়ে কিন্তু বৈধ হতে পারেননি। তারা হয়তো অধীর আগ্রহে বসে আছেন যে 2025 সালে যখন মালয়েশিয়ান সরকার যখন অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ দেবে, আপনারা তখন নতুন করে আবার বৈধ হবেন। তো এখানে একটা কথা হচ্ছে যে বর্তমানে কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু অবৈধদের কিন্তু বৈধ হওয়ার কিন্তু সুযোগ দিচ্ছে না। আরটিকে 3.0 কিন্তু আর চালু হচ্ছে না। আমার মনে হয় যে বর্তমানে 2025 সালে এসে মালয়েশিয়ান সরকার অবৈধদের আসলে বৈধ হওয়ার কোনো সুযোগ দেবে না। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন তাদের কিন্তু ডাবল পাস দিয়ে কিন্তু দেশে নিজ নিজ দেশে কিন্তু চলে যাওয়ার কিন্তু সুযোগটা কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু রাখছে। সেটা হচ্ছে যে যারা আপনারা অবৈধ আছেন তারা আপনারা নিজস্ব কাগজপত্র জমা দিয়ে কিন্তু আপনারা ডাবল পাস দিয়ে 5 থেকে 6,000 টাকা খরচ করলে কিন্তু আপনার দেশে চলে যাচ্ছে। বর্তমানে কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন যারা আছে তারা কিন্তু বর্তমানে মালয়েশিয়ার সকল জায়গাতে কিন্তু তারা অপারেশি দিয়ে কিন্তু যারা অবৈধ প্রবাসী যারা আছে তাদেরকে কিন্তু আটক করতেছে। আটক করা নিয়ে আসলে বোঝা যায় যে বর্তমানে মালয়েশিয়াতে আর অবৈধদের কিন্তু বৈধ হওয়ার কোনো সুযোগ নাই। মালয়েশিয়াতে ইমিগ্রেশন কিন্তু অনেক জায়গাতে আসলে রেড দিচ্ছে, অবৈধ এবং বৈধ যাদের কাগজপাতি সঠিক কাগজপাতি নাই তাদেরকেও ধরতেছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আপনি যেখানে কাজে যান না কেন, আপনাকে কিন্তু সেখানে কিন্তু আপনার বৈধ ডকুমেন্ট কিন্তু আপনাকে দেখানো লাগবে, নয়তোবা কিন্তু আপনি সেখানে কাজে যেতে পারবেন না বা মার্কেটে যেতে পারবেন না, বা আপনি যদি দেশে টাকা পাঠাইতে যান তাহলে কিন্তু আপনি ব্যাংকে যাইতে পারবেন না, কারণ আপনাকে বৈধ ডকুমেন্ট কিন্তু সেখানে শো করা লাগবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলি, যারা অবৈধ আছেন বা যারা আরটিকে 2.0 তে বৈধ হওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছিলেন, তারা যারা বৈধ হতে পারেননি তারা খুব সাবধানতার সাথে চলাফেরা করবেন, নয়তোবা ইমিগ্রেশনের হাতে ধরা পড়লে কিন্তু ভাই খুবই কষ্ট। সেই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি, আপনারা যারা অবৈধ আছেন তারা অবশ্যই ডাবল পাস দিয়ে দেশে চলে যাওয়াটাই আমার থেকে মনে হয় যে বেটার হবে। 2025 সালে এসে আর মালয়েশিয়ান সরকার অবৈধদের কিন্তু বৈধকরণ কিন্তু করবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।